অনিশ্চয়তা কাটেনি এখনো, তবে হাল ছাড়েননি হেভিওয়েট এই নেতা। যশোর 4 আসনে ধানের শীষের লড়াই কি তবে শেষ হয়ে গেল, নাকি আবারও নাটকীয় প্রত্যাবর্তন ঘটবে টিএস আইয়ুবের? গত 2 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আসা একটি অভিযোগের ভিত্তিতে থমকে যায় এই বিএনপি নেতার নির্বাচনী যাত্রা। তবে দমে যাননি তিনি। বুধবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আপিল জমা দিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জানিয়েছেন, ব্যাংক ঋণের যে জটিলতা ছিল তার সমাধান তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। টিএস আইয়ুব রাত-দিন নিউজকে জানান, ব্যাংক ঋণের অজুহাতে রিটার্নিং অফিসার মনোনয়ন বাতিল করেছিলেন, কিন্তু সেই সমস্যা এখন অতীত। আমি আশাবাদী যে 12 তারিখের শুনানিতে প্রার্থিতা ফিরে পাব। আইনি লড়াই চালিয়ে যাব শেষ পর্যন্ত। যশোরে বিএনপির শিবিরে এখন টানটান উত্তেজনা। এই আসনে টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর মনোনয়নও বাতিল হয়েছে। ফলে টিএস আইয়ুবের বৈধতার উপরও নির্ভর করছে অনেক সমীকরণ। যদিও বর্তমানে বিকল্প প্রার্থী হিসেবে বৈধ তালিকায় রয়েছেন মতিয়ার রহমান ফারাজি। আগামী 12 জানুয়ারি ইসিতে অনুষ্ঠিত হবে শুনানি। সেদিনই নিশ্চিত হবে টিএস আইয়ুব কি পারছেন নির্বাচনী বৈতরণী পার হতে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ আর 12 ফেব্রুয়ারি ভোট যুদ্ধ। যশোরের বাঘারপাড়া ও অভয়নগরবাসী এখন তাকিয়ে 12 জানুয়ারি সেই রায়ের দিকে। আয়েশা আক্তার, ডেস্ক রিপোর্ট, রাত-দিন নিউজ।